गुड मर्निंग आई होप सबाई खूब खूब भालो आছেন। तो नतून एक भिडियोते सबाइके जानाई अनेक अनेक वेलकाम। और सकाल सकाल डोडोके माने पढ़ते दिए एसे एकटू बसे गेছিলাম गाने रेवाज करते। तो चलुन बंधुरा आज के सकाल থেকে আবার একটা নতুন ভিডিও আমি স্টার্ট করছি। তো অবশ্যই সাথে থাকুন আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুব খুব ভালো লাগবে। তো আমি মানে আমার ডেইলি লাইফস্টাইল নিয়ে ভিডিও বানাই। তো যারা যারা এই রকম ভিডিও পছন্দ করেন তো অবশ্যই বন্ধুরা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের এই ভিডিওগুলো খুব খুব ভালো লাগবে। তো চলুন দেখতে থাকুন আজকের ভিডিওটা। তো এখন আমি যাব গিয়ে খাওয়া দাওয়া করবো। সকালে এখনো ব্রেকফাস্ট কিছুই করিনি। তো ডোডো একটু আজকে দেরি করে ঘুমিয়েছে। তো ওকে তাড়াতাড়ি সব রেডি টেডি করিয়ে পড়তে দিয়ে এলাম। তো দিয়ে এসে আমি বসে গেছিলাম একটু হারমোনিয়ামে রেওয়াজ করতে। তো এখনো কিছুই খাইনি বা খাওয়ার সেরকম সময়ও পাইনি। তো এখন যাব গিয়ে খাওয়া দাওয়া করবো। আর তার আগে আমার চুলটা একটু করবো। আজকে একটা প্যাক আমি বাড়িতেই বানাবো। তো বানিয়ে আজকে একটু হেয়ারসে অ্যাপ্লাই করব। তো অবশ্যই বন্ধুরা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই ভিডিওটা শেষ পর্যন্ত। এখন এসে গেছি কিচেনে। ওদিকে ভাত হচ্ছে, ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি, আলু সেদ্ধ ভাত খাবো। ভাতটা হতে আর একটু বাকি আছে। তো ততক্ষণ আমি হেয়ারের জন্য প্যাকটা আমি করে নিচ্ছি, রেডি করে নিচ্ছি। তো এখানে একটু গরম জল নিয়েছি, গরম জলটা নিয়ে চলে এসেছি এখানে। তো গরম জলের মধ্যে আমি এই হেনা প্যাকেট, এই এক প্যাকেট হেনা, এটা নূপুর কোম্পানির এক প্যাকেট হেনা দিয়ে দিচ্ছি পুরো ফুল প্যাকেট দিয়ে দিয়েছি। আর এই কফিটাও এক প্যাকেট দিয়ে দিচ্ছি পুরো। আর এখানে আছে দই। তো পুরো দইটাই দিয়ে দিচ্ছি। এটা বাড়িতেই আমি বানিয়েছিলাম, মানে বাড়িতেই এই দইটা পেতেছিলাম। তো এটা পুরোটাই দিয়ে দিচ্ছি। তো এটা আবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিয়ে এই প্যাকটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব 10-15 মিনিটের মতো। তারপরে চুলে লাগিয়ে নেব। তো এখন এটা আমার দেখুন চুলে অ্যাপ্লাই করা হয়ে গেছে। আর একটু গায়েটায় পড়ে যাচ্ছে, বেশি পরিমাণে একটু হয়ে গেছে, তাই মনে হচ্ছে গায়েটা একটু পড়ে। তো এগুলো একটু জামা কাপড়ে পরে আর ঘাড়িটারে একটু পরে, এগুলো এরকম ভাবে। তো তাতে কোনো প্রবলেম নেই। তো এখন আমার এটা হয়ে গেছে মাখানো পুরো। আর এখানে আমি ভাত নিয়েও এসে গেছি, গরম গরম আলু সেদ্ধ ভাত। আজকে যেহেতু বৃহস্পতিবার তো সেই জন্য আর ডিম সেদ্ধ করিনি, আলু সেদ্ধ দিয়ে একটু ভাত খেয়ে নিচ্ছি গরম গরম। আর গরম গরম ভাত আলু সেদ্ধ দিয়েও বেশ ভালো লাগে খেতে। তো আজকে সকালে ম্যাগি বানিয়েছিলাম আর বাবার জন্য বানিয়েছিলাম সুজি। ডোডো আর ওর বাবা দুজনে ম্যাগি খেয়েছে, আর বাবা সুজি খেয়েছে, আর আমি ম্যাগি সুজি কোনোটাই খাইনি। তো আমি একটু গরম গরম ভাত খাচ্ছি। তো ভাতটা খেয়ে এখন আমাকে আবার অনেক কাজে যেতে হবে, কারণ ঘর দর একদম পরিষ্কার করতে হবে, আবার রান্না বান্নারও কাজ আছে। তো ভাতটা শুধুমাত্র হয়েছে, কিন্তু আর কিছু হয়নি। রান্না বান্নারও কাজ আছে। আজকে আবার কাজের মাসেও আসেনি। তো সেই কারণে বাসনও কিছু পড়ে আছে, ওগুলো পরিষ্কার করতে হবে। সকালে যত টিফিন খাওয়া হয়ে গেছে তার বাসন, তো অনেক বাসন আছে। সকালে চায়ের বাসন, অনেক বাসন আছে, সব পরিষ্কার করতে হবে। আর ঘরটাও পরিষ্কার করতে হবে। সেই জন্য তাড়াতাড়ি করে খেয়ে তো যাবো, গিয়ে সব কাজকর্মগুলো করবো। তো বন্ধুরা এসে গেছে কিচেনে, রান্না বান্না শুরু করে দিয়েছি। তরকারি রান্না করছি, এখন ফুলকপি তরকারি করছি। তো রান্নার কাজটা আগে সেরে নিচ্ছি, তারপরে অন্যান্য কাজগুলো করবো, কারণ ডোডো চলে আসবে। ডোডো এলে ওকে খাওয়াতে হবে। আর দেখুন পুরো গলায় ভর্তি হয়ে গেছে আমার।
কারণ ডোডো তাড়াতাড়ি চলে আসবে, তো ডোডো এলে ওকে খাওয়াতে হবে, তো সেই জন্য রান্নার কাজটা আগে শেষ করে নিচ্ছি। রান্নার কাজটা নিতে গেলে তারপরে যাব, গিয়ে অন্যান্য কাজগুলো করব। কারণ কাজের মাসি না এলে খুব ঝামেলা হয়, খুব প্রবলেম হয়, এত কাজ জমে যায়। পরপর 2 দিন কাজের মাসি আসেনি, কালকেও আসেনি, আবার আজকেও আসেনি, তো বুঝতে পারছি না কী হয়েছে। তো মাসি না এলে সত্যি খুব প্রবলেম হয় কাজ করার, তো একটু দেরি হয়ে যায়। তো যাই হোক তাড়াতাড়ি করে নিচ্ছি। এখন প্রায় বলতে 10টার মতো বাজে। তো বাসনগুলো মোটামুটি সব পরিষ্কার করা হয়ে গেছে। তো একটু জল ঝরে গেলে তারপরে আমি তুলে রেখে দেব। এখানে কপিটা বের করলাম দুধের সর। মুখের মাখানোর জন্য একটা আবার প্যাক আমি রেডি করেছি এক্ষুনি, এটা আমি মুখে লাগাবো। তো শীতকাল যা পড়ছিল সেরকম ভাবে স্কিন কেয়ার করা হয়নি, এত সময় কম, দিন প্রচুর কমে যায়, তো তারপরে কাজও অনেক বেড়ে যায়, আবার মানে আলসেমিও বেড়ে যায়, সবকিছুই প্রবলেম হয়। তো শীতকালে সেই জন্য একদম সেইভাবে ভালো মতো স্কিন কেয়ার করা হয়নি। তো আজকে আবার অনেকদিন পরে ভাবলাম যে এটাও করি, আবার ভালো করে করি। তো আমরা যেহেতু একটু তেলে ভাজা মানে এইসব জিনিসগুলো একটু বেশি খাই, সব মানে বিকেলে একটু তেলে ভাজা, সন্ধ্যের দিকে তেলে ভাজা, বা একটু ফাস্ট ফুড টাইপের খাবার, জাঙ্ক ফুড টাইপের খাবার যেহেতু আমরা বেশি খাই, তো সেই জন্য মুখের স্কিনের খুব প্রবলেম হয় আমার। জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড টাইপের বেশি কিছু খেলেই আমার মুখের স্কিন প্রচণ্ড খারাপ হয়ে যায়। কিন্তু আমাদের আবার ওইগুলোতেই বেশি লোভ, ফাস্ট ফুড টাইপের খাবারগুলোতেই আমাদের বেশি লোভ। তো তাও চেষ্টা করি মোটামুটি কম খাওয়ার। এখন বেলাটা অনেকটাই বেড়ে গেছে, হাতে বেশ অনেক সময় পাওয়া যায়, তো সেই জন্য আজকে দেখুন কাজের মাসি আসেনি, কিন্তু তাও আমার অনেক কিছু কাজই হয়ে যাচ্ছে। যদিও আজকে সকালে এক্সারসাইজ করার সময় হয়নি, এক্সারসাইজটা করিনি সকালে, তো বিকেলে করে নেবো ওটা। যেদিন সকালে সময় হয় না তো বিকেলে করে নিই। তো এটার মধ্যে দিয়েছি বেসন আর মধু, দুধের সর আর একটু হলুদ। তো এটাকে পুরো বডিতেও লাগানো যায়, গায়ে, হাতে, পায়ে, সব মানে পুরো ত্বকে, ফুল বডিতে এটা লাগানো যায়। এখন আমি গিয়ে পুরো ঘরটা পরিষ্কার করে নেবো। এদিক ওদিক জিনিসপত্র এলোমেলো হয়ে আছে, জামা কাপড়ও একটু এলোমেলো হয়ে আছে, বাইরেও একটু জিনিসপত্র মেলা আছে, ওগুলো সব গিয়ে ঠিকঠাক করে নেবো, পরিষ্কার করে নেবো। আর এটাও আমার ততক্ষণে থেকে যাবে, আর ওদিকে রান্নাটাও করে নেব। তো আর 1 ঘন্টার মধ্যে মোটামুটি রান্না হয়ে যাবে। প্রেসার কুকারে ডালটাও বসিয়ে দিয়ে এসেছি। তো ফুলকপির তরকারি, ডাল, আজকে তো সব নিরামিষই রান্না হবে, তো সেই জন্য আর টাইম লাগবে না। ওই প্যাকটা দেখুন অনেকটাই বেশি হয়ে গেছে, দেখুন অনেকটা। তো এটাকে ভাবছি এবার হাতে পায়ে লাগিয়ে নেব বা ত্বকে। ঘর ঝাড়পোছ করা হয়ে গেছে, ঝাঁটটাট দেওয়া হয়ে গেছে, আর এদিকে রান্নাও অনেকটা হয়ে এসেছে। মুখেরটা একদম টান টান করছে, একদম শুকিয়ে গেছে, তো এখন টান টান করছে, কথা বলতে খুব প্রবলেম হচ্ছে। তো বাথরুমে গিয়ে এখন গিজারটা অন করে দিয়ে আসবো, এখন স্নান করবো।
তো বাথরুমে গিজারটা অন করে জলটাও ছেড়ে দিয়ে এসেছি কলে, জলটা ভরতে টাইম লাগে, তো কলটাও মানে খুলে দিয়ে এসেছি। তো জলটা ভরা হোক, তো তারপরে যাব স্নান করতে। আর ওদিকে দেখুন ঘড়িতে প্রায় 11:15 বেজে গেছে, মানে আর 15 মিনিট পরে ডোডো আসার টাইম হয়ে গেছে। তো 15 মিনিটের মধ্যে আমাকে স্নান টান করতে হবে। চুলটা মোটামুটি অনেকটাই শুকিয়ে গেছে। আজকে শ্যাম্পু দেবো না, এরকম ভাবেই থাকবে। তো শ্যাম্পুটা কাল দেবো। তো কালকে শ্যাম্পুটা দিলে তাহলে একটা চুলের মধ্যে ব্রাউন ব্রাউন কালার ভাব আসে। এসে স্নান করে প্রথমে পুজোটা দিতে হবে, তো পুজোটা দেব। তো স্নান টান করে প্রথমে পুজোটা দেবো, পুজোটা দিয়ে ডোডোকে নিয়ে আসবো, নিয়ে এসে আবার ক্যামেরাটা অন। ডোডো চলে এসেছে পড়ে, তো চলে এসেছে, ওর খাওয়া দাওয়া সবকিছু হয়ে গেছে, আর আমারও মোটামুটি গোছানো সবকিছু হয়ে গেছে। তো এখন একটু বসেছি ডোডোর এইগুলো করতে, ফলটা কেটে নিচ্ছি, কারণ ওর এখন ফল খাওয়ার টাইমটা আমি একটু চেঞ্জ করে দিয়েছি, কারণ ও এখন পড়ে এসে সঙ্গে সঙ্গে যেহেতু ভাত হয়ে যায়, তো সেই জন্য পড়ে এসে ওকে ভাত খাইয়ে দিই। আর ভাত তো যেহেতু অনেকটা তাড়াতাড়ি খেয়ে নেয়, মানে 12টার মধ্যেই খেয়ে নেয়, তো সেই জন্য 1টার সময় ওকে আবার ফল খাওয়াই। তো আগে যখন বাড়িতে থাকতো তখন মাঝখানে ফল খাওয়াতাম, সকালে ব্রেকফাস্টের পরে মাঝে আবার ফল খাওয়াতাম, তারপর শেষে আবার লাঞ্চ করতো। তো এখন যেহেতু তাড়াতাড়ি ভাত খেয়ে নেয়, তো সেই জন্য 1টার দিকে ওকে ফল খাইয়ে তারপরে ও দুপুরবেলা ঘুমোয়। তো এরকম 2-3টে ডালিম একসঙ্গে কেটে নিয়ে দানাগুলো ছাড়িয়ে আমি এভাবে রেখে দিই, তাহলে অনেকটা কাজ তাড়াতাড়ি হয়। তো এখন মোটামুটি যেহেতু ফ্রি আছি, কোনো কাজ নেই, সেই জন্য এটা করে নিচ্ছি, এই কাজগুলো করে নিচ্ছি। আর কালকে ডালিমটাও যেটা ছিল সেটা শেষ হয়ে গেছে, কালকে শেষ হয়ে গেছে, তো আজকে আবার এইভাবে আমি করে নিচ্ছি। তো এখন যেহেতু ফ্রি আছি, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখনো 12:10 মতো বাজে, আর 12:30টার দিকে তো বাবা খাবে। স্নান করতে গেছে, এলে বাবাকে খেতে দিয়ে দেবো, আর ততক্ষণে আমার এটা তৈরিও হয়ে যাবে, মানে সব দানাগুলো বের করানো হয়ে যাবে। ইজান বকে দিয়েছে, কে রেখে গেছে? জিজ্ঞাসা করছে তোমাকে। ইজানকে জিজ্ঞাসা করেছে? কি জিজ্ঞাসা করেছে? বকে দিয়েছে। কে ইজানকে কে বকে দিয়েছে? কোন আঙ্কেলটা বকে দিয়েছে? সর্বেশ আঙ্কেল বকে দিয়েছে? কেন কেন কি করছে? আস্তে আস্তে খা, কাশি হবে না, চিবিয়ে চিবিয়ে খা, যেরকম বড়ি ভাজা চিবিয়ে খাও সেরকম চিবিয়ে খাও। তো ওদিকে বাবাকে খাওয়াটা দিয়ে বাইরে একটু এসে বসেছি, আর চুলটা একটু উস্কো খুস্কো লাগছে, চুলটা আঁচড়াতে হবে ভালো করে, শুকনা হলে একটু আঁচড়াবো। চুলটা একটু উস্কো খুস্কো কিরকম লাগছে, কারণ আজকে শ্যাম্পু দিয়ে নি চুলে। তো হেনা করতে সত্যি আজকে খুব ভালো লাগছে, যেন শান্তি হয়েছে হেনাটা করতে। কদিন ধরে হেনাটা করা হয়নি চুলে, আর খুব বাজে ড্রাই হয়ে একদম সে ফ্রিজি ফ্রিজি একটা চুলের মধ্যে ভাব চলে এসেছিল। কদিন যেহেতু হেনা টেনা কিছু করা হয়নি, তো আজকে হেনাটা করতে খুব ভালো লাগছে, আর স্কিন কেয়ারটা করতে বেশ ভালো লাগছে। মানে শীতটা একটু কমতে এবার আমি অনেকটা হয়েছি, কারণ কদিন ধরে এত ঠান্ডা ছিল, তারপরে আবার বেলাও এত ছোট ছিল যে কি বলবো, কাজ করতে করতে একদম সময় পেতাম না কিছু করার, মানে এক্সট্রা কিছু করার একদম সময় পেতাম না। বাড়ির কাজকর্ম, জামা কাপড় গোছানো, বেড গোছানো, সবকিছু করতে করতে খুব, রান্না বান্না তো তার উপরে আছেই, তার উপরে ডোডোর পড়াশোনা, তো সবকিছু নিয়ে অতটা সময় হচ্ছিল না। তো এখন মোটামুটি দিনটা অনেকটাই বেড়ে গেছে, সেই জন্য অনেকটাই সময় পাই। 2-3 দিন দেখলাম মোটামুটি রান্না বান্না সব একদম 11:30 বা 11টার মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে, আর সব কাচাকুচি সব কাজও। ফুলগুলো তুলছিস কেন সোনাই? ওইটুকুটুকু কুড়িগুলোকে তুলে নিচ্ছ? হ্যাঁ, একটা ফুল হচ্ছে না, তার মধ্যে কুড়িগুলোকে তুলে নিচ্ছি। হ্যাঁ, তুলবে না ফুল, এমনি দেখো। ভিডিওটা এই পর্যন্তই বানাবো, আর বড় করব না বা আর কিছু বানাবো না, এখানেই আজকের ভিডিওটা এন্ড করে দিচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন অবশ্যই। তো চলুন আজকে টাটা, সবাই খুব খুব ভালো থাকুন, সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। ফিরে আসছি নতুন একটা ভালো কিছু ভিডিওর সাথে, আবার ফিরে আসছি। তো ততক্ষণে সবাই খুব ভালো থাকুন, টাটা।